রাস্তা দখল করে গজিয়ে উঠেছে বহু বেআইনি অস্থায়ী দোকান। কোথাও আবার যাতায়াতের পথ দখল করে বসে আছে দোকানদাররা। এই অবস্থায় জবরদখল সরাতে উদ্যোগী প্রশাসন। তারই মধ্যে হুগলির উত্তরপাড়াতে চলল বুলডোজার। ভেঙে গুড়িয়ে দেওয়া হলো একের পর এক দোকানপাট। পথে নেমে জবরদখলকারীদেরকে সতর্ক করলেন খোদ পুরসভার চেয়ারম্যান। মাইকে করে প্রচার চালিয়ে এলাকায় লোকেদের সচেতন করা হয়। বেআইনি নির্মাণ ফুটপাত জুড়ে হকারদের বাড়বাড়ন্ত নিয়ে গত মাসে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জবরদখল করা নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর 24 ঘন্টার মধ্যে কলকাতা ও সল্টলেককে জুড়ে শুরু হয়ে যায় হকার উচ্ছেদ। শহর থেকে জেলা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় একাধিক বেআইনি নির্মাণ। জেলায় জেলায় দেখা যায় হকার উচ্ছেদের ছবি, সেই সঙ্গে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার কাজ। এবার হুগলিতে ফুটপাত দখল মুক্ত করতে নামানো হলো যোগীরাজের বুলডোজার, আর তা নিয়েই শুরু হয় ব্যাপক চাঞ্চল্য। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর হুগলির উত্তরপাড়া শহরের ফুটপাত দখল মুক্ত করতে নামানো হলো যোগীরাজের বুলডোজার। জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হলো একাধিক অবৈধ ঘুমটি। বালি খাল থেকে রাস্তার ধারে দখল করে গজিয়ে ওঠা দোকান ভেঙে দেওয়া শুরু হয়। উত্তরপাড়া পুর প্রধান দিলীপ যাদব জানিয়েছেন, 23 নম্বর ওয়ার্ডেরই এই অভিযান চলবে। শুক্রবার বালিখাল সংলগ্ন এলাকায় জেটি রোডের পাশে দখল মুক্ত করা হয়। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সামনেটাও পরিষ্কার করা হয়। বহু বছর ধরে ফুটপাতেই যাদের রুজি রুটির জায়গা ছিল তাদের দোকান সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, আর তাতেই সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী আমান তিনি কি বলছেন শোনাবো আপনাদের। कितना दिन से बिजनेस कर रहे हैं? यही कुछ 6 महीने से। ये तो सरकारी जमीन है, क्या बोलना चाहोगे यहाँ पर? मैं कुछ बोलने लायक तो है नहीं। अभी अगर कुछ पहले से बोलते हैं, अगर कुछ पहले से अगर पता रहता तो मैं सब खाली कर लेता। তবে শহরের রাস্তাঘাট দখল হওয়ার ফলে যানজটে পড়তে হয় সাধারণ মানুষকে। যদিও এই নিয়ে কটাক্ষ করেছেন সিপিআইএম এবং বিজেপি। তাদের বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে ফুটপাত দখল নিয়ে 1 মাস সময় দিয়েছেন, সেখানে সেই নির্দেশকে অমান্য করে বর্তমান শাসক দলের পুরপ্রধান এই কাজ করছে। প্রয়োজন হলে আমরা আন্দোলনে যাব। তবে পুরসভার চেয়ারম্যান বলছেন, সব দিক বিচার বিবেচনা করে এই কাজ করা হয়েছে। অবৈধভাবে যারা রাস্তা দখল করে বসে আছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। কি বলছেন দিলীপ যাদব শোনাবো আপনাদের। সরকারের তরফ থেকে আমাদের যে পরামর্শ বা যে নির্দেশ এসছে, তারপরে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের মিউনিসিপ্যালিটি, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সকলে বসে মিটিং করে যাতে কারো রুজি রুটির উপরে খুব এফেক্ট না হয়, কিন্তু একই সঙ্গে সমস্ত মানুষ যারা রাস্তা চলাচল করেন তাদেরও কোনো অসুবিধা না হয়, দুটোকে মাথায় রেখেই শহর জুড়ে আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করে তাদেরকে আরও ঠিকঠাক করে স্থানীয় জায়গা থেকে ব্যবসা করতে, এবং একই সঙ্গে অপ্রয়োজনীয় যারা রাস্তা দখল করেছেন, ফুটপাত দখল করেছেন, এনক্রোচমেন্ট করেছেন, পার্মানেন্ট কনস্ট্রাকশন করেছেন, এই ধরনের বিষয়গুলোকে আমরা তাদের কাছে বলছি। দু একটা বিষয় আমরা আজকে উদ্যোগও গ্রহণ করেছি। আগামী দিন এই বিষয়টি আরও সার্ভে অনুযায়ী, সরকারের নির্দেশ অনুযায়ী আরও ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন কোন ওয়ার্ডে এই কাজ শুরু হচ্ছে? এটা 23টি ওয়ার্ডেই হবে। শুরু হয়েছে আজকে উত্তরপাড়া বালিখাল থেকে শুরু হয়েছে। আগামীকাল মেঘদূত ক্লাবের কাছ থেকে, অর্থাৎ বিপিন বিলা মোড়ের কাছ থেকে শুরু হবে। তারপরের দিন
শখের বাজারের দিকে হবে, তারপরের দিন মাতলার দিকে হবে, এভাবেই চলতে থাকে। দুদিকে বিরিয়ানি গুমটি বিভিন্ন দরাদেরি গেলে পার্টি অফিস আছে, সেগুলো কি হবে? না, আপনাদের বলি যে সাবজেক্টটাকে ওভাবে মেনশন না করে এভাবেই মেনশন করা উচিত যে ইনক্রোচমেন্ট, ব্লকেজ অফ পেভমেন্ট অ্যান্ড স্মুথ মুভমেন্ট অফ দি কমন পিপুল। এটা আমাদের কাছে সাবজেক্ট, একটা সাবজেক্ট হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট। সেই সাবজেক্টের সঙ্গে কারা আছেন, কিভাবে আছেন, কার ইন্টারেস্ট আছে, কার ইন্টারেস্ট নেই, এটা দেখার আমার কাজ নয়। এবং ব্যক্তিগতভাবে আপনারা জানেন আমি যে কোনো দখলের বিরুদ্ধে চিরদিন। আমি আজ পর্যন্ত কোথাও কোনো ইনক্রোচমেন্ট, কোনো বেআইনি কাজ, সেই বেআইনি কাজ আমি সমর্থন করি না। শুধু নয়, নিজে থাকি না, সমর্থন করি না এবং ভবিষ্যতেও করব না। মুখ্যমন্ত্রী রাস্তা ফুটপাত বেআইনিভাবে দখল করা নিয়ে কড়া মনোভাব নেওয়ার পর বিভিন্ন পুরসভা এলাকায় দখলমুক্ত করতে ব্যবস্থা নিতে শুরু করে। এ নিয়ে বিরোধীদের সমালোচনা শুরু হতেই 1 মাস সময় দেন মুখ্যমন্ত্রী। কোন এলাকায় কত দখল আছে তা সার্ভে করতে বলা হয় পুরসভা প্রশাসনকে। পাল্টা প্রশ্ন আমজনতার, একইভাবে কি রাস্তার দুপাশে একাধিক রাজনৈতিক দলের পার্টি অফিসগুলো ভাঙা পড়বে? তবে মুখ্যমন্ত্রী কিন্তু বুলডোজারের ঘোর বিরোধী। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে দলীয় নেতা, মন্ত্রী, পুলিশ সকলের উদ্দেশ্যে বলেছিলেন সব মিউনিসিপ্যালিটি একই নিয়মে চলবে। রাস্তা দখলে কাউন্সিলরদের অনেক দোষ রয়েছে। তারা ভাবছেন রাস্তা দিয়ে দিচ্ছি, টাকা পেয়ে যাচ্ছি, মাসে চাঁদা পেলাম। তেমনটা করলে কিন্তু হবে না। কি বলছেন তা তো আমরা জানি। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। বুলডোজার কিন্তু বাংলাতে বিশেষভাবে হুগলি জেলায় ক্রমশ চলেই চলেছে। তারকেশ্বর থেকে শুরু করে নতুন সংযোজন হলো কোতরং উত্তরপাড়া পৌরসভা। তারা কিন্তু অবৈধ নির্মাণ, যেখানে উত্তরপাড়া এলাকায় যেখানে যেখানে অবৈধ নির্মাণ ছিল তারা কিন্তু বুলডোজার চালিয়ে ভেঙে দেয়, বা যে অংশটা রাস্তার ওপর ছিল সেই অংশটাকে ভেঙে বাদবাকি অংশটাকে ছেড়ে দেয়। এই বিষয়ে কিন্তু উত্তরপাড়া পৌরপ্রধান দিলীপ যাদব জানান যে মুখ্যমন্ত্রীর নির্দেশে অনুসারে আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে মাইকিং চালিয়েছি। যাদের অবৈধ নির্মাণ ছিল বা যারা ফুটপাত দখলদাররা ছিল তাদেরকে নোটিশ করা হয়েছে, তাদেরকে ইনফর্ম করা হয়েছে। তারপরেও যারা মানে পৌরসভা যে অনুরোধকে কান দেয়নি বা সায় দেয়নি, তাদের বিরুদ্ধে পৌরসভা এই অভিযান, উত্তরপাড়া বিভিন্ন এলাকায় এই অভিযান আগামী দিনেও চলবে। তিনি পুনরায় অনুরোধ করেন হকারদের বা যারা অবৈধভাবে ফুটপাত দখল করেছেন তাদেরকে স্বেচ্ছায় সরে যান, না হলে পৌরসভা কিন্তু চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।